জ্বর কেমন বুঝতে পারো? অনেক দিনের পুরনো জ্বর, সবসময় জ্বর লেগে থাকে? জ্বরের কি লক্ষণ বুঝতে পারো? চোখগুলো জ্বলে। ঠান্ডা লাগে? হ্যাঁ। ঠান্ডা লাগে। আচ্ছা, যখন তোমার পিরিয়ডটা হয়, যখন প্রচণ্ড ব্যথা হয়, তখন জ্বর জ্বর ভাব মনে হয়? তখন আরও বেশি ঠান্ডা লাগে, জ্বর আসে ব্যথায়? ওরকম ব্যথা জ্বর হয় না? কোনো খাবারের প্রতি অ্যালার্জি, শ্বাসকষ্ট বুঝতে পারো না, তাই না? সাদা স্রাবটা কত বছর থেকে সমস্যা তোমার? 2 বছর। খুব হয়? হ্যাঁ, কোনো সময় কম, কোনো সময় বেশি। পুকুরে স্নান করো নাকি? না। আগে করতে? হুম। এখন করা যাবে না? করি না। আর কোনো সমস্যা আছে? পাওয়া যাবে। আচ্ছা, তোমার যখন পিরিয়ড হয়, ঠিক আছে, প্রতি মাসে মাসে যখন হয়, তখন পায়খানার সমস্যা হয়, পাতলা পায়খানা হয়ে যায়, এরকম কিছু আছে? এরকম কিছু হয় না? হাত পা জ্বালা করে? হ্যাঁ। খুব? হুম। কবে থেকে এই সমস্যা বলো? কত বছর থেকে? 2-3 বছর। 2 to 3 ইয়ার্স। তোমার দেখছো কতগুলো সমস্যা এই বয়সে? খাতার পেজ ভর্তি হয়ে গেল। চিকিৎসা করনি এর আগে এগুলোর একটারও নাকি? 1 নম্বর সমস্যা শ্বাসকষ্ট, যেটা সামনের দিকে ঝুঁকে থাকলে আরাম। অ্যালার্জিক সমস্যা আছে, গ্যাসের সমস্যা, স্টুল কনস্টিপেটেড, প্রতিদিন পায়খানা হয় না, মাইগ্রেনের মাথা ব্যথার সমস্যা আছে, হেড পেইন উইথ নাউসিয়া, মেনস্ট্রুয়েশন পিরিয়ড টু আর্লি আগে হয়, তার সাথে ব্যথা, হোয়াইট ডিসচার্জ, লিউকোরিয়া এবং তার সাথে পাম অ্যান্ড সোল বার্নিং। ওয়েল মাই ফ্রেন্ডস, এই ভিডিওটি অনেকটা শিক্ষণীয় একটি কেস ভিউয়ার। এই মেয়েটি বয়স মাত্র 16 বছর বয়স, হালিমা খাতুন, এজ অ্যাবাউট 16 ইয়ার, 16 বছর বয়স, ওজন হচ্ছে 47 কেজি। তো এই মেয়েটির যে মেন প্রধান সমস্যা নিয়ে আমার কাছে আসছে সেটা হচ্ছে শ্বাসকষ্ট, ব্রিথিং সমস্যা বন্ধুরা। তার সাথে ওর আরও অনেকগুলো কমপ্লেন আছে ভিউয়ার্স, যেমন অ্যালার্জিক রাইনাইটিস, গ্যাসের সমস্যা আছে, পায়খানা শক্ত হয়, কনস্টিপেট আছে, 2 থেকে 3 দিন পর পর পায়খানা হয়, প্রচণ্ড হার্ড হয়, মাইগ্রেনের মাথা ব্যথার সমস্যা আছে, মাথা ব্যথার সাথে বমি বমি ভাব, মেনস্ট্রুয়েশন পিরিয়ড ইরেগুলার মাসিক হয় সময়ের আগে এবং প্রচণ্ড ব্যথা করে, ওই চিলিনেস ভাব আছে, সাদা স্রাবের সমস্যা আছে প্রচুর পরিমাণে, পাম অ্যান্ড সোল বার্নিং আছে, হাত পা তারা প্রচণ্ড জ্বালা করে। তো এতগুলো সমস্যা কমপ্লেন আছে ভিউয়ার্স। তো এই পেশেন্টটাকে আমি ক্যালকেরিয়া কার্ভ কীভাবে প্রেসক্রাইব করলাম, আমি রেপার্টরিতে আমি আপনাদের ডিটেলস দেখাবো ভিউয়ার্স। হুবহু ক্যালকেরিয়া কার্ভের রোগী বন্ধুরা, এতটা ক্যালকেরিয়া কার্ভের সব সিমটমস মিলে যায় একটা রোগীর মধ্যে, সেটা আমি প্রথম বলতে প্রায় কমই দেখা যায়, এত হুবহু ক্লিয়ার কাট পিকচার কোনো ওষুধের পাওয়া গেলে। তো এই পেশেন্টের কেস টেকিং করা হয়েছে, কারণ হোমিওপ্যাথিতে কেস টেকিং করা জরুরি। আর একটা সিমটমস আছে, ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, লবণ এবং টক সহ্য করতে পারে না, এটা একটা পিকুলিয়ার সিমটমস। লবণ খেলে সহ্য হয় না শরীরের মধ্যে, অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। মিনার্কি ফার্স্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ড একটু সময়ের আগেই শুরু হয়ে গিয়েছিলো। অ্যাপেটাইট লেস, ডিজায়ার ডিম খেতে পছন্দ করে, লবণ খেতে পছন্দ করে, স্টুল কনস্টিপেটেড, ইউরিন ঠিক আছে, হিট কোর রিলেশনশিপ, অ্যাম্বিথার্মাল, ফিয়ার অফ ডার্কনেস অ্যান্ড বেন্ড সামন ফলিং সেন্সেশন, পিছনে রাত্রেবেলা বা সন্ধ্যায় চলাফেরা করলে পিছন দিক থেকে কেউ হাঁটে আসছে, ফলো করছে, এরকম অনুভূতি হয়। থার্স্ট নর্মাল, সোয়েট মুখের মধ্যে মাথার এরিয়াতে একটু ঘাম বেশি হয়, পাম অ্যান্ড সোল বার্নিং, হাত পা তলা জ্বালা করে এবং হাত পায়ের তলা সহজে গরম হতে চায় না, উইপিং ডিসপোজিশন, এই সমস্ত সিমটমস পাওয়া গেছে বন্ধুরা কেস টেকিং করে। তো রেপার্টরিতে আমি এগুলো কীভাবে দেখব, রেপার্টরি কীভাবে করব আমরা, তো এই সমস্ত সিমটমসের ভিত্তিতে আমি পেশেন্টটাকে ক্যালকেরিয়া কার্ভ 36 ডোজেস উইথ 5 ডাম অ্যাট নাইট প্রেসক্রাইব করেছি ভিউয়ার্স, আজকে 2/1/2026। তো আমি ক্যালকেরিয়া কার্ভ কীভাবে প্রেসক্রাইব করলাম, রেপার্টরিতে এগুলো কোথায় পাবেন? প্রথম দেখুন, ব্রিথিং প্রবলেম আছে, শ্বাসকষ্ট, এটা দেখতে হবে।
ড্রাই কফ, নাইট অ্যাগ্রাভেশনস, রাত্রেবেলা বাড়ে, যেটা লাস্ট 2 থেকে 3 বছর, এটা হচ্ছে মেন সমস্যা। তো রাত্রেবেলা বাড়ে, শ্বাসকষ্টটা, কাশিটাও বাড়ে তার সাথে। তো এটা কোথায় দেখবেন? কেন রেপার্টরিতে চলে যান। কেন রেপার্টরিতে আপনাদের রেসপিরেশন চ্যাপ্টারে যেতে হবে। রেসপিরেশন চ্যাপ্টারে বইটা অনেক বড়, একটু অসুবিধা হবে। রেসপিরেশন চ্যাপ্টারে চলে যান। রেসপিরেশন চ্যাপ্টার 762 পেজে। কোথায় পাবেন এটা? এই রুবিকটা 762 পেজে আপনারা চলে গেলেন। দেখুন, অ্যাস্থমেটিক আপনাদের ডিফিকাল্ট রুবিকে যেতে হবে। শ্বাসক্রিয়া কষ্টকর, প্রচণ্ড শ্বাসক্রিয়া কষ্টকর। কখন? রাত্রেবেলা, নাইট ডিউরিং, রাত্রিকালে। এই দেখুন, ক্যালকেরিয়া কার্ভ 2nd গ্রেডের একটা মেডিসিন আছে। গেল। নেক্সট যে রুব্রিক সেটা হচ্ছে কাশি। কাশিটা রাত্রেবেলা, শুকনো কাশ, এবং কাশিটাও রাত্রেবেলা বেড়ে যায়। কাশিটাও রাত্রেবেলা বাড়ে। তো কাশি কোথায় পাবেন? কফের মধ্যে পাবেন। কারণ কফ চ্যাপ্টারটা কোথায় আছে খুঁজতে হবে। কফ চলে আসছে, কফ চ্যাপ্টারে আমরা চলে আসছি। কাশি, কফ, কেমন কাশ? শুকনো কাশ। ডি দিয়ে দেখতে হবে, ড্রাই দেখতে হবে। ডাউন, এই দেখুন, ড্রাই, শুকনো কাশ। কাশি হচ্ছে মেন চ্যাপ্টার। প্রধান রুব্রিক হচ্ছে ড্রাই, শুষ্ক কাশি। কাশিটা কখন বাড়ে? রাত্রেবেলা বাড়ে, সকালে, সন্ধ্যার সময়, ওয়ার্ম রুমে, গরম ঘরে, এই যে নাইট, রাত্রেবেলা বাড়ে। ক্যালকেরিয়া কার্ভ 1st গ্রেডের মেডিসিন ভিউয়ার্স। নেক্সট, ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে। অ্যাগ্রাভেশন সল্ট আর সাওয়ার আছে। লবণ সহ্য করতে পারে না, লবণ খেলে কাশি, শ্বাসকষ্টটা বেড়ে যায়। এটা একটা পিকুলিয়ার সিমটমস। এর আগে কোনো রোগীর মধ্যে এই লক্ষণ আমি পাইনি ভিউয়ার্স। লবণ খেলে কাশি, শ্বাসকষ্ট সমস্ত কিছু বেড়ে যায়। অ্যাগ্রাভেশন সল্ট। তো অ্যাগ্রাভেশনস আর অ্যামলিরেশনস কোনো কিছু খাওয়াতে বেড়ে যায় বা কমে যায়, এটাতে এই ক্যান রেপার্টরি বাংলা ভার্সনটাতে আমরা জেনারেলিটিসে পাবো। জেনারেলিটিসে চলে গেলাম। জেনারেলিটিসে কোথায় চলে যাবো? ফুড চ্যাপ্টারে। জেনারেলিটিসের ফুড, এটাই জেনারেলিটিস চ্যাপ্টার শুরু। ওখানে এফ দিয়ে চলে যাবে। এফ, ফুডের ফার্স্ট অক্ষর এফ, সি, সি চলছে কনস্ট্রাকশন, সি, কনভালশন। আমাদের খুঁজতে হবে ডি। এই যে এফ, এই যে ডি, এই এফ, ফুড। কিসে বাড়ে? লবণে বাড়ে। বিয়ারে লবণ মানে সল্ট, এস, এস যে কোড, এস খুঁজতে হবে। এসে চলে যাবেন। এ দেখুন, সল্ট অ্যাগ্রাভেট, লবণে বৃদ্ধি। কোন কোন ওষুধ আছে? অ্যালুমিনা আছে, কার্বোভেস আছে, ড্রসেরা আছে, ফসফরাস আছে, সেলেনিয়াম আছে, এবং ক্যালকেরিয়া কার্ভ 3rd গ্রেডে আছে ভিউয়ার্স। তো সমস্যা নাই, এটা আমি নিয়ে নিলাম, যেহেতু ক্যালকেরিয়া কার্ভ বাকি সব লক্ষণ আছে। ক্যালকেরিয়া কার্ভ লবণে বৃদ্ধি 3rd গ্রেডে আছে। আমি আরেকটা রেপার্টরি দেখলাম, বণিক হাসানের রেপার্টরিতে দেখলাম ক্যালকেরিয়া কার্ভ 2nd গ্রেডের আছে ভিউয়ার্স। ওটাতে 3rd গ্রেডে আছে, কেন রেপার্টরিতে বণিকে 2nd গ্রেডে আছে। তো নেক্সট যে সিমটমস সেটা হচ্ছে স্টুল কনস্টিপেটেড, পায়খানা প্রচণ্ড হার্ড, শক্ত হয়, 2-3 দিন পর পর হয়। ওটা কোথায় পাবেন? কেন রেপার্টরিতে। কেন রেপার্টরিতে স্টুল চ্যাপ্টারে আপনারা চলে যাবেন। স্টুল চ্যাপ্টারে চলে যেতে হবে। স্টুল চ্যাপ্টার কোথায় আছে? স্টুল চ্যাপ্টার আছে এক হাত দিয়ে মোবাইলটা আর বইটা উল্টাতে অসুবিধা হচ্ছে। স্টুল চ্যাপ্টার, স্টুল চ্যাপ্টার কোথায় আছে? স্টুল চ্যাপ্টার, এই যে স্টুল চ্যাপ্টার চলে আসছে। স্টুল আমাদের দেখতে হবে কেমন, যেহেতু পায়খানাটা শক্ত হচ্ছে, হার্ড স্টুল, হার্ড মানে শক্ত, এইচ দিয়ে দেখতে হবে। এ দেখুন, ডার্ক, ডি পর এফ, এফ এর পর জি, জি এর পর আসে এই যে এইচ, হার্ড স্টুল। এই দেখুন, ক্যালকেরিয়া কার্ভ 1st গ্রেডের মেডিসিন।
নেক্সট কেস টেকিং করাতে কি আছে? ঘাম মুখের মধ্যে বেশি, সেটা ক্যালকেরিয়া কার আপনারা সবাই জানেন, নতুন করে আর দেখাচ্ছি না। পাম অ্যান্ড সোল কোল্ড ইন উইন্টার, শীতকালে হাত পায়ের তলা প্রচণ্ড ঠান্ডা থাকে। এটা কোথায় পাবেন? এটা পাবেন এক্সট্রিমিটিসে। এক্সট্রিমিটিসে চলে যান, এক্সট্রিমিটিসে পেয়ে যান। কোল্ডে দেখতে হবে, এক্সট্রিমিটিসে গিয়ে আপনাদের কোল্ডে দেখতে হবে। এক্সট্রিমিটিস, এই যে কোল্ডনেস, এক্সট্রিমিটিস কোল্ডনেস। কোথায় কোল্ডনেস? তো সারা শরীরে হতে পারে। কোথায়? হাতের তালা এবং পায়ের তালা। চলে যান হাতের তালা, পায়ের তালা, হ্যান্ডস, হাতের মধ্যে ক্যালকেরিয়া কার সেকেন্ড গ্রেড মেডিসিন। পায়ের মধ্যে দেখুন ফুটে চলে যান, এফ দিয়ে GH ফুট, পায়ের পাতায় ক্যালকেরিয়া কার ফার্স্ট গ্রেডের মেডিসিন। তো নেক্সট কেস টেকিংয়ে দেখুন কি আছে? মেন্টাল সিমটম ফিয়ার, ডার্কনেস, অন্ধকারের প্রচণ্ড ভয় পাওয়া ভিয়াস। ফিয়ার কোথায় পাবো আমরা? ফিয়ার পাবো মাইন্ড চ্যাপ্টারের মধ্যে। মাইন্ড চ্যাপ্টারের মধ্যে আমরা ফিয়ার পাবো। তো মাইন্ড সবার প্রথমে আছে, ফিয়ার এফ দিয়ে খুঁজতে হবে আমাদের মাইন্ডে। EF চলে আসছে, এই যে দেখুন ফিয়ার। ফিয়ার কিসের ভয়? অন্ধকার। অন্ধকার ইংলিশ কি? ডার্কনেস। ডি দিয়ে দেখতে হবে, ডি দিয়ে দেখতে হবে। এ দিয়ে চলছে, বি দিয়ে চলছে, সি দিয়ে চলছে, সি দিয়ে, এই যে ডি, ডার্ক, অন্ধকারের ভয়। ক্যালকেরিয়া কার সেকেন্ড গ্রেডের মেডিসিন। নেক্সট কেস টেকিংয়ে দেখুন কী সমস্যা আছে? মেস্টুরাল পিরিয়ড টু আর্লি উইথ পেইন ডিসমেনোরিয়া ভিউয়ার্স। মাসিক, মহিলাদের যে মাসিকটা হয় এর হচ্ছে সময়ের আগে হয় এবং প্রচণ্ড ব্যথা করে। এটা আমরা কোথায় পাবো? ফিমেল চ্যাপ্টার পাবো, জেনাইটালিয়াস ফিমেল। চলে যান জেনাইটালিয়া ফিমেল, মেন্সেস, যান মেন্সেস, জেনাইটালিয়া ফিমেল চ্যাপ্টার, মেন্সেস। মেন্সেস কেমন হয়? মেন্সেস সময়ের আগে হয়। সময়ের আগে কোথায় পাবো? টু আর্লি, আর্লি দিয়ে পাবো ABCDE, ফ্রিকুয়েন্ট টু আর্লি। দেখুন ফ্রিকুয়েন্ট টু আর্লি টু সোন, ক্যালকেরিয়া কার ফার্স্ট গ্রেডের মেডিসিনস। তার সাথে ব্যথা হয় প্রচণ্ড, এটা বললাম, প্রচণ্ড ব্যথা হয়। মেনস্ট্রুয়েশন পেইনফুল ডিসমেনোরিয়া, মেন্সেস পেইনফুল ডিসমেনোরিয়া, কষ্টকর রজস্বল, ক্যালকেরিয়া কার সেকেন্ড গ্রেডের মেডিসিন ভিউয়ার্স। তো আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে দেখুন মেনস্ট্রুয়েশন পিরিয়ড টু আর্লি মানে সময়ের আগে হয়, তার মানে এটা মেট্রোরেজিও ধরা যেতে পারে মেডিকেল ভাষায়। কারণ মাসে কখনো কখনো যখন আগে হয়ে যাচ্ছে, মাসে দুবার হয়ে যাচ্ছে, কখনো কখনো মেট্রোরেজিয়া ধরা যেতে পারে। তো মেট্রোরেজিয়ার মধ্যেও আপনারা যখন দেখবেন, এই দেখুন মেট্রোরেজিয়া অতি রজস্রাব, এটাতে ক্যালকেরিয়া কার কোথায় গেল? আছে ক্যালকেরিয়া কার হচ্ছে আপনাদের ফার্স্ট গ্রেডের মেডিসিন, ক্যালকেরিয়া কার মেট্রোরেজিয়াতে। নেক্সট আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে লিউকোরিয়া, সাদা স্রাব, হোয়াইট ডিসচার্জ হয় বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে হোয়াইট ডিসচার্জ হয়। তো এটা কোথায় পাবেন? এই জেনাইটালিয়া ফিমেল চ্যাপ্টারে পারবেন। এখানে এম চলছে, লিউকোরিয়া এল চ্যাপ্টারে যেতে হবে। তাহলে এল খুঁজতে গেলে আগের পেজগুলোতে উল্টাতে হবে। এল দেখুন, লিউকোরিয়া চলে আসছে। এই দেখুন লিউকোরিয়া ক্যালকেরিয়া কার ফার্স্ট গ্রেডের মেডিসিন। আরেকটা লাস্ট সিমটমস দেখুন, পাম অ্যান্ড সোল বার্নিং, হাত পায়ের তারা প্রচণ্ড জ্বালা করে। তো এটা কোথায় পাবেন? এক্সট্রিমিটিসে পাবেন। হাত পা যেহেতু এই এক্সট্রিমিটিস চ্যাপ্টার চলে আসছে, এক্সট্রিমিটি
কেমন জ্বালাকর। জ্বালাকর এক জিনিসটা আপনারা পেইন চ্যাপ্টার মধ্যে পাবেন, কারণ এটা জ্বালাকর ব্যথার এটা ক্যারেক্টার। ব্যথা কারেন্ট লাগার মতো হতে পারে, ব্যথা সুচ ফোটানো হতে পারে, ব্যথা জ্বালাকর হতে পারে। তো এর ক্ষেত্রে জ্বালার সিমটমসটা দেখুন। পেইন চ্যাপ্টারে গেলেন, পেইন কেমন জ্বালাকর, জ্বালা, পেইন বার্নিং। এই দেখুন জ্বালাকর কোথায় জ্বালা করে, হাত এবং পায়ের তালা জ্বালা করে। তো হ্যান্ডে চলে যাবেন, হ্যান্ড ক্যালকেরিয়া কার্ভ। পায়ের তালা জ্বালা করে কোথায়, সোল, পদতল, ক্যালকেরিয়া কার্ভ, ফার্স্ট গ্রেডের মেডিসিনস। তো দেখুন বন্ধুরা, সমস্ত সিমটমস ক্যালকেরিয়া কার্ভে পাওয়া গেছে। সেই জন্য এই পেশেন্টটাকে আমি ক্যালকেরিয়া কার্ভ 36 পোটেন্সি দিয়ে কয়েকটা ডোজ ফলোড বাই PTRS 1000 শুধু রাত্রেবেলা প্রেসক্রাইব করলাম। আশা করা যায় এই একবার ওষুধের মধ্যে এনার শুধু শ্বাসকষ্টের সমস্যাটা নয়, বাকি যে যাবতীয় সমস্যা, সারাস্রাব, মেনস্ট্রুয়াল পিরিয়ডের সমস্যা, তার সাথে মাথা ব্যথার সমস্যা আছে, ঠান্ডা লাগা, ধাঁচ আছে, কাশি আছে, সমস্ত সমস্যা এই একটি মাত্র ওষুধেই ইমপ্রুভমেন্ট হবে ভিউয়ার্স। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম, ডিজায়ার এগ, ডিম খেতে পছন্দ করে। ডিজায়ার কোথায় পাবেন, আপনারা স্টোমাক চ্যাপ্টার মধ্যে পাবেন। দেখুন ডিজায়ার স্টোমাক চ্যাপ্টার মধ্যে পাবেন। এই যে স্টোমাক চ্যাপ্টার চলে আসছে, ডিজায়ার ডিতে যেতে হবে আপনাদের। ভমিটিং ভিতে আছে, আগে এগিয়ে যেতে হবে। এই দেখুন ডিজায়ার, ডিজায়ার মানে পছন্দ, কি পছন্দ করে, ডিম পছন্দ করে, এগ। এই দেখুন ডিজায়ার ফর এগ, ডিম। একটি মাত্র ওষুধের সেকেন্ড গ্রেডার, সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। একটি মাত্র মেডিসিন আছে, সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। দেখুন ভিউয়ার্স, এবং সল্ট টেস্টিংয়ে দেখা গেল কি ডিজায়ার ফর সল্ট, লবণও পছন্দ করে। ডিজায়ার ফর সল্ট এস দিয়ে যেতে হবে, আর সল্ট থিংস ক্যালকেরিয়া কার্ভ সেকেন্ড গ্রেডে। তো এই পেশেন্টটাকে ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রাইব করা হলো। আশা করা যায় একবার ওষুধে অনেকটা উন্নতি হবে। এই পেশেন্টটি অনেক চিকিৎসা করেছে, সেরকম কোনো উন্নতি হচ্ছিল না। এই একবার ওষুধে অনেকটা উন্নতি হবে আশা করা যায়। আমি সামনে ফলো আপ কেস আপনাদের দেখাবো। থ্যাংক ইউ সো মাচ।